প্রতিদিন একই রকম খাবার খেতে আর ভালো লাগে না, তাই ভাবছি আজকে ভিন্ন রকম কিছু রান্না করব। তো এখানে আমি খুদ নিয়ে নিছি, আর এখানে ডাল আর আলু, এটা দিয়ে আমরা খুদের চালের বউয়া রান্না করব। তো আমাদের এদিকে কিন্তু বউ বলে না, চচ্চড়ি বলে। আরেকটা আপুর ভিডিও দেখি, ওই ওই আপু বলে ভাকা। তো এক এক দিকে এক এক নামে ডাকে। যাই হোক, হালাল খাবার হলেই চলবে। আর ভাকা খাওয়ার জন্য ভর্তা লাগে, তো ভর্তার জন্য আমি এখানে কিছু নিয়ে নিচ্ছি। এখানে কাঁঠালের বিচির ভর্তা করব, এখানে বরবটি দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করব, এটা হচ্ছে মিষ্টি কুমড়া বিচির ভর্তা বানাবো, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করব। তো চলেন আমরা এখন ভর্তা বানানো শুরু করি। আর ওইদিকে গরম পানি বসাই দিছি চচ্চড়ি রান্নার জন্য। প্রথমে মিষ্টি কুমড়া বীজের ভর্তা বানাবো। তো কে কে আমার এই মিষ্টি কুমড়া বীজের মানে কীভাবে ভর্তা বানায় রেসিপি চান অবশ্যই জানাবেন। আর এই বীজের ভর্তা কিন্তু অনেক মজা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়ার বীজ খাবেন বেশি বেশি করে। আর এটা কিন্তু বাজে অবস্থায় খেতে অনেক মজা হয়। তো মরিচ দিয়ে দিলাম। এই যে ভর্তাগুলো এখন একে একে সব ভর্তা বানাই নিতেছি। এখন চিংড়ি ভর্তা বানাইনি, যে ধনিয়া পাতা দিয়ে বানাইতেছি, ভুলিবা বলতে বরবটি দিয়ে। আর ওইখানে আমি সব ভর্তা বানাই নিছি। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া বিচের ভর্তা, এটা হচ্ছে চিংড়ি ভর্তা, এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, আর এখানে হচ্ছে বরবটি ভর্তা। এইখানে আমি চচ্চড়ি বসাই দিছি। আর এখানে কিন্তু আমার সব ভর্তা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ডাইকা রাখছি। যে দেখেন ভর্তাগুলা কার কার খাইতে মন চাইতেছে আমার বাসায় এসে পড়বেন, দাওয়াত রইল। যে আমার চচ্চড়ি রান্নাও শেষ, ভর্তাও শেষ, এখন খাওয়ার পালা। আর আমার ভর্তাগুলো কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন।